বাংলাদেশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে না, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দেশব্যাপী প্রত্যেকটি মসজিদে প্রত্যেকটি মহল্লায় যেন মক্তব চালানো হয়, প্রত্যেকটি মহল্লায় যেন দ্বীনি শিক্ষার ব্যবস্থা থাকে, এটা নিয়ে বিভিন্নভাবে উনি কাজ করে যাচ্ছে। এর জন্য অনেকেই বলে এরা লামাযহাবী, এরা ভণ্ড, এরা কোনো মাযহাব মানে না, এরা ওয়াহাবি, নবীর দুশমন, অনেকে বলে আহলে খবিশ, অনেকে বলে বাব্বাটার মিল থাকে। ওই ভণ্ড, ওই পাক্কা বিদআতি, ওই টাটকা বিদআতি, ওই মুশরিক। আমি তোমাকে বলি, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে তুমি আজকে চিনতে পারোনি, আব্দুল্লাহ ভাইকে তুমি আজকে চিনতে পারোনি, আগামী 10 বছর পরে, আগামী 20 বছর পরে তার রশ্মি যখন ছড়িয়ে যাবে, সারা পৃথিবী যখন তাকে চিনবে, তখন তুমিও তাকে চিনতে বাধ্য হবে, তুমিও তাকে চিনবে। একজন মানুষের যখন সুশিক্ষা থাকে, একজন মানুষের যখন সঠিক বাবা মায়ের দীক্ষাটা থাকে, তখন ওই মানুষটি বুঝতে সক্ষম হয় আমাদের সমাজে কোথায় গালতি আছে, আমাদের সমাজের কোন জায়গাটায় ঘাটতি আছে, আর কোন ঘাটতিটা পূর্ণ করলে আস্তে আস্তে আমরা আবার নিজেদের জায়গা ফিরে পাবো। আমরা বলি আমরা মুসলিমরা বীরের জাত, আমরা বলি আমরা মুসলিমরা সব থেকে নাকি নামি দামি জাত, তারপরেও আমরা পদদলিত, তারপরেও আমরা লাঞ্ছিত, তারপরেও আমরা বঞ্চিত। কারণ কি? ঘাটতিটা কোথায়? এই মানুষটি বুঝতে পেরেছে ঘাটতিটা হচ্ছে আমরা মুসলিম হিসাবে ইসলামের এখনো জ্ঞান অর্জন করতে পারিনি। ঘাটতিটা হচ্ছে এখনো পর্যন্ত যেই কোরআনকে আমাদের জন্য নাজিল করা হয়েছে সেই কোরআন আমরা বুঝতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ৬২৩৬টি আয়াতকে নাজিল করেছেন, আর তার মধ্যে সর্বপ্রথম যেই শব্দটি, সর্বপ্রথম যেই বাক্যটি ইকরা, পড়ো, কার নামে পড়বো? বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই প্রভুর প্রথম কথা যেটি, সেটি এখনো আমরা মানতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আর এই শিক্ষা থেকে এখনো আমরা দূরে। এই শিক্ষা দেখলে আমরা নাক শিক্ষাই, এই শিক্ষা দেখলে আমাদের মনে হয় যে এই শিক্ষা অর্জন করার পরে ওকে ভিক্ষা করে খেতে হবে, ওকে চেয়ে চেয়ে খেতে হবে। এই শিক্ষার কোনো মূল্য নাই। যেই শিক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করলেন, আর সেই শিক্ষা থেকে আমরা দূরে, আর সেই বিষয়টি নিয়ে, সেই ঘাটতিটা নিয়ে কথা বলে, তাই তোমাদের সহ্য হয় না। ও বিদআতি, তুমি অপেক্ষা করো। তুমি যে তাকে বলছো লামাযহাবী, তুমি যে তাকে বলছো যে দালাল, তুমি যে তাকে বলছো জাটুকর, তুমি যে তাকে বলছো খাবিশ, তুমি অপেক্ষা করো। এই কথাগুলো যদি তোমার সত্য না হয়, এই কথাগুলো যদি তোমার কোরআন হাদিস মাফিক না হয়, তোমার উপরে যে গজব আসবে আল্লাহর পক্ষ থেকে, ওইটা দেখার জন্য তুমি অপেক্ষা করো। এইবার আসি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের কি ঠেকা পড়েছে যে সারা বাংলাদেশ ব্যাপী তাকে মক্তব তৈরি করতে হবে, সারা বাংলাদেশ ব্যাপী তাকে কোরআন হাদিসের শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। কি ঠেকা পড়েছে? এর ঠেকা হলো একটাই, যে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করা, আল্লাহর বিধানকে কায়েম করা, এবং যেই বিধান আল্লাহ দিয়েছেন সেইটাকে মানুষের মধ্যে দায়িত্ব সহকারে ছড়িয়ে দেওয়া। আজকে এমন অনেক মসজিদ আছে, আমাদের এই পশ্চিমবঙ্গের কথাই বলছি, যেই মসজিদগুলোতে নামাজ হয় না, যেই মসজিদগুলোতে আজানও হয় না, এগুলো ওই নবাবী আমলের মসজিদ। এছাড়াও এমন কিছু মসজিদও আছে যেই মসজিদগুলো আমাদের আমলের মসজিদ, অথচ ওই মসজিদের নামাজ হয় না। আমাদের মুসলমানদের মধ্যে মাত্র 10% মুসলমান নামাজ পড়ে, মাত্র 10% মুসলমান মসজিদে যায়, আর এমন 90% মুসলমান যারা নামধারী মুসলমান, নামকা ওয়াস্তা মুসলমান, খাতনা করা মুসলমান, নামাজ পড়ে না। কেন? তাদের কাছে দ্বীনের জ্ঞান নাই। প্রত্যেকটি মসজিদে মক্তব থাকতো, যদি প্রত্যেকটি মহল্লাতে আলাদা করে দ্বীনের জ্ঞান দেওয়া হতো, কোরআনের জ্ঞান দেওয়া হতো, হাদিসের জ্ঞান দেওয়া হতো, ইসলামকে যথাযথ মূল্যায়ন করে সেটাকে প্রচার করা হতো, তাহলে এই 10% থাকতো না, এটা বেড়ে অন্তত 50% হতো। আজকে আব্দুল্লাহ ভাই যেভাবে কাজ করে যাচ্ছেন, যেভাবে মক্তবকে সারা বাংলাদেশ ব্যাপী প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, এর ফলাফল কি হবে আগামী 50 বছর পরে, অথবা আগামী 100 বছর পরে হলেও এই সারা বাংলাদেশে যে মাত্র 10% লোক নামাজ পড়ছে, মসজিদে 10টি কাতার, 1টি কাতার মুসল্লি নামাজ পড়ে, 9টি কাতার ফাঁকা থাকে। যদি দ্বীনের জ্ঞান প্রকৃতই আমরা ছড়াতে পারি, দ্বীনের জ্ঞান যদি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, কোরআনের বাণী যদি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই 1 কাতার থেকে 10 কাতার হতে সময় 50 বছর লাগলেও এর সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। আপনার মহল্লাতে এখনো পর্যন্ত মক্তব নাই, মক্তবটাকে আজকেই তৈরি করুন, আজকেই এর ব্যবস্থা করুন। এটা আপনার আমার সকলের জন্য ফরজ। আর এইটা যদি করতে পারি, তাহলে মুসলিম উম্মাহ আস্তে আস্তে আবার তাদের জায়গা ফিরে পাবে। তাই এই নক্ষত্র আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের পিছু না লেগে, তাকে নিয়ে কুমন্তব্য না করে, তাকে নিয়ে খারাপ কথা না বলে, অন্তত তার এই কাজটিকে আপনি সমর্থন করে
তার দেখে শিখে, তার দেখে বুঝে আপনার পাড়াতেও আপনি বিদআতি এখনো পর্যন্ত আছেন, আপনাকে এত বোঝানোর পরেও আপনি বুঝতে পারছেন না, অন্তত এই বিষয়টা নিয়ে আপনার কোনো রকমের দ্বিমত থাকার কথা না। তাই আপনার সমাজেও আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। শিক্ষায় জাতির মেরুদণ্ড। যদি আমরা শিক্ষাটাকেই ছড়াতে পারি, যদি আমরা দ্বীনি শিক্ষাটাকেই ছড়াতে পারি, ইনশাআল্লাহ এটাই আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট।